তরে তরে সাজাইন্যা যেসব মোবাইল ফোন দেখা যায় ইন হন মোবাইলের দোয়ানোর শোরুমের দৃশ্য নয়। এসব মোবাইল বিভিন্ন জনের হাসুতুন চুরি বা ছিনতাই হয়ে যায় মোবাইল ফোন। আর এইসব মোবাইল ফোনের IMEI নাম্বার মাত্র কয়েক সেকেন্ডেই পরিবর্তন করে বেশি দিত দেশ এবং দেশের বাইরের বিভিন্ন স্থান। এরকম উগ্র চক্র চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানত ধরা পড়ে উদ্ধার করা হয়ে 342 চোরাই মোবাইল ফোন, নগদ 2 লাখ টাকা ও 4 ল্যাপটপ গ্রেফতার করা হয়ে চোর চক্রের 5 সদস্যরে। এই চক্রুয়া দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকাতুন চুরি ছিনতাই করি IMEI নাম্বার পরিবর্তনের মাধ্যমে নতুন প্যাকেট গড়িয়ে বাজারজাত গড়িয়েছিল। তারা IMEI ক্লোনিং অনলাই ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করত বিশেষ ধরনের সফটওয়্যার। সেই হতাই জানার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মহানগর গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক রবিউল হোসেন। রেড করার পরে দেখা যাচ্ছে খুব চমৎকার, ওই সময় আমার খুব ভালো লাগছে। মানে 4 জন মানুষ 2টা ল্যাপটপ নিয়ে মানে বারবার এই কেবল লাগাচ্ছে, ওকে ক্লিয়ার, মানে এটা IMEI ক্লিয়ার, আরেকটা লাগাও, কানেক্ট ক্লিয়ার। যেইগুলি পারে না, লাইক আইফোনের সে পাসকোড আনলক করতে পারে না, iCloudও ওপেন করতে পারে না। এই ক্ষেত্রে তারা যখন করে সে একটা সফটওয়্যার ধরেন টিম ভিউয়ার বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে ওরা কানেক্ট হয়ে ধরেন ভিয়েতনাম, পাকিস্তান ওইখানের এক্সপার্টদের কন্ট্রোল দেয় এই পিসির। তখন ওখানে বসে থেকেই ধরেন এইটার সময় বেশি লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা। এইভাবে ওরা তখন এক পর্যায়ে মেসেজ দেয় যে হ্যাঁ ডান, তুমি এখন ওপেন করো, দেখো যে এটার iCloud খুলে গেছে। এই সুরলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফোনের আসল পরিচয় লুকাই ফেলতো, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ফোন ইনও ট্র্যাক করা সম্ভব নইতো। এসব বিষয়ীন প্রেস ব্রিফিং করে জানাইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ DB পশ্চিমের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান। এটা দেখেন, এই যে এরকম এই মোবাইলটাতে কোনো ফুসি আছে, রাবার দিয়ে পেঁচানো। এখন এটাকে সে কিছু রিফর্ম করে, কিছু কাজকর্ম করে এটাকে সে ধরেন যেহেতু সে এই লাইনে এক্সপার্ট, এটাকে ইউনিক নাম্বারটাকে 0 করে ফেলে, 0 করে দেন তারা এরকম একটা মোড়কে দিয়ে যে কোনো জায়গায় বিক্রি করে দেয়। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা বলছে যে কখনো কখনো রোহিঙ্গা ক্যাম্পেও ডিমান্ড থাকে, কখনো কখনো কিছু কিছু মোবাইল ইন্ডিয়াও চলে যায়, আবার মায়ানমারের সীমান্ত এলাকায় চলে যায়। আবার ওখান থেকেও আবার তারা ওখানকার চোরাই মোবাইলও নাকি আবার তাদের বক্তব্য আর কি, যে এখানে নিয়ে এসে এখানকার মার্কেটে এরকম ইনটেক প্যাকেট তারা তৈরি করে এই ইনটেক মোবাইল হিসেবে বিক্রি করে দেয়, বেশি দামে বিক্রি করে দেয়। এই চক্ররোয়ারে জড়িত অন্য সদস্য হলরে শনাক্তর অভিযান অব্যাহত আছে বলে জানাইয়ে তিনি। আমি আপনাদের মাধ্যমে এই নগরবাসীকে নিশ্চয়তা দিতে চাই যে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা পুলিশ আমরা এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা সচেষ্ট আছি এবং ইনশাল্লাহ আমরা কাজ করতেছি। নগরবাসী নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে এই শহরে যে কোনো কাজে মুভমেন্ট করতে পারবে, চলাফেরা করতে পারবে। অন্য মিকেদি সাধারণ মানুষের সচেতন থাকতে হয়ে আইন শৃঙ্খলা বাহিনী অস্বাভাবিকভাবে হমদামে মোবাইল কিনতে গেলে তা হইতে পারে চোরাই পণ্য, যা পরবর্তীতে আইনি জটিলতার কারণ হইতে পারে অনর হস্টর কিনা এই মোবাইল ফোন। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।